মহাপ্রলয়ের পর নারায়ণের অনন্ত নিদ্রা। মহাপ্রলয় শেষ হলে সময়ও মরে যায়, কালের চাকা থেমে যায়, গতি থেমে যায়, শব্দ থেমে যায়। সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি, স্বর্গ, মর্ত, পাতাল, ব্রহ্মাণ্ডের 14 ভুবন সবই একেবারে গুটিয়ে গিয়ে মহাবিষ্ণুর শরীরে লীন হয়ে যায়। যেন একটা অসীম মহাসাগরে একটি শিশু তার সমস্ত খেলনা পকেটে ভরে ঘুমিয়ে পড়ে। তখন থাকে শুধু কারণ আর্ণব, কারণ সমুদ্র। না তীর, না তলা, না ঢেউ, না রং। একটি গাঢ় নীল কালো যা আলো গিলে খায়। আবার সেই অন্ধকারের মধ্যে থেকে একটি অদ্ভুত আলোর ঝিলিক বেরোয়, যেন অনন্তের নিঃশ্বাস। সেই অসীম জলরাশির ওপর শায়িত আছেন শ্রী মহাবিষ্ণু। শরীর শুভ্র, পীতাম্বর, কিন্তু সেই পীতাম্বরও যেন আলোর তৈরি, জলের ওপর ভাসছে। 4 হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, কিন্তু সবই স্থির। বক্ষে শ্রীবৎস, কণ্ঠে কৌস্তুভ মণি, কিন্তু মণির আলো যেন ঘুমন্ত। মাথার নিচে বিশাল অনন্ত শেষনাগ 1000 ফণা মেলে ছাতার মতো ধরে আছেন। প্রতিটি ফণায় মণি, কিন্তু মণিগুলো জ্বলছে না, যেন তারাও প্রলয়ের ঘুমে মুদে আছে। শেষের ফণার নিচে বিষ্ণুর পা দুটি শ্রীলক্ষ্মী ধীরে ধীরে চেপে ধরে আছেন, কিন্তু তিনিও নিদ্রিত। চারিদিকে গভীর নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা যে ওঙ্কারের ধ্বনিও শোনা যায় না। শুধু মাঝে মাঝে বিষ্ণুর নিঃশ্বাসের সঙ্গে জলরাশিতে একটা অতি মৃদু কম্পন ওঠে, যেন অনন্ত সাগর নিজেও তার সঙ্গে সঙ্গে শ্বাস নিচ্ছে। তখন কোনো দিক নেই, না পূর্ব, না পশ্চিম, না উপর, না নিচ। শুধু একটি বিন্দু, যেখানে সব শেষ হয়েছে, আবার যেখান থেকে সব শুরু হবে। সেই বিন্দুতেই শায়িত আছেন নারায়ণ। ঋষিরা বলেন, নিদ্রায় নারায়ণ, যোগিনাং নিদ্রা নয়। এই নিদ্রা জগতের ঘুম নয়, এই নিদ্রা জগৎকে ধারণ করার নিদ্রা। চোখ বন্ধ, কিন্তু তিনি সব দেখছেন। হৃদয় স্থির, কিন্তু তিনি সব স্পন্দন ধরে আছেন। যেন একজন মা সন্তানকে কোলে নিয়ে ঘুমোচ্ছেন। সন্তান ভাবে মা ঘুমিয়েছে, কিন্তু মায়ের প্রতিটি শ্বাসে সন্তানের প্রাণ রক্ষা পাচ্ছে। সেই নিদ্রায় কোটি কোটি ব্রহ্মাণ্ড তার শরীরের রোমকূপে ঘুমিয়ে আছে। প্রতিটি রোমকূপে এক একটি ব্রহ্মা, এক একটি শিব, অগন্তি জীব, কিন্তু সবাই নিস্তব্ধ। মাঝে মাঝে শেষনাগের একটি মণি থেকে একটি অতি মৃদু আলোর রেখা বেরিয়ে যায়। সেটি যেন পরবর্তী সৃষ্টির প্রথম স্বপ্ন। সেই আলো পড়ে বিষ্ণুর নাভিতে, আর তখনই স্বপ্ন দেখতে দেখতে একটি সূক্ষ্ম পদ্মকুঁড়ি ফুটতে শুরু করে। এই নিদ্রা ব্রহ্মার 100 বছর চলে। আমাদের কাছে তা 311 ট্রিলিয়ন বছরেরও বেশি। কিন্তু সেই নিদ্রায় এক মুহূর্ত বয়স বাড়ে না নারায়ণের, কারণ তিনি কালাতীত। এই দৃশ্য দেখেই পরবর্তীকালে ঋষিরা বলেছিলেন, নিদ্রায় নারায়ণ, জাগরণে নারায়ণ, স্বপ্নে নারায়ণ, সৃষ্টিতে নারায়ণ, লয়ে নারায়ণ, আর লয়ের পরেও নারায়ণ। যিনি ঘুমন তিনি জাগান, যিনি নিস্তব্ধ তিনি স্পন্দন, যিনি একা তিনি সকল। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো নারায়ণায়।